শেরপুরের গারো পাহাড়ের পাদদেশে বংশ পরম্পরায় বাস করছে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। একসময় তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস থাকলেও এখন তা বিলুপ্তির পথে। পরিবারের ভেতরেও কমছে মাতৃভাষার চর্চা। নিজস্ব ভাষার পাঠ্য বই বা শিক্ষক না থাকায় নতুন প্রজন্ম ভুলতে বসেছে শেকড়ের টান। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলায় সীমান্ত জুড়ে গারো, বর্মন, কোচ, হাজং ও হদি সহ 7টি সম্প্রদায়ের প্রায় 60,000 মানুষের বসবাস। একসময় এদের প্রত্যেকের নিজস্ব ভাষা ও ঐতিহ্যবাহী সংস্কৃতি থাকলেও সময়ের পরিক্রমায় তা ফিকে হয়ে আসছে। খালি বাংলায় তো স্কুলেও বাংলায় পড়ে, খালি বাংলায় এখন শিখতেছে, ফুলাফান বেমাকি হয়ে যায়, নিজে ভাষা তো ভুলতেছেই। আমাদের মাতৃভাষা এবং আমাদের যে জন্ম, মা বাবা যে জন্ম দিয়েছিল, মায়ের যে আমরা সন্তান, আমাদের ভাষা আমরা নিজে ভুলে যাইতেছি। স্কুলেও আমাদের সেই ব্যবস্থা নাই। এখন ব্যবস্থা করে দিলে আমরা মনে করবো ভালো মনে করব, এবং অত্যন্ত জরুরি আমাদের জন্য। নিজের যে মাতৃভাষা আমরা দৈনিক দিন আমরা হারিয়ে ফেলতেছি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এসব জাতিগোষ্ঠীদের মাতৃভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান তারা। শেরপুর অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যদি এখানে একটা কালচারাল একাডেমি হতো, তাহলে আমাদের জন্য, আমাদের ভাষাকে সংরক্ষণের জন্য, আমাদের নিজস্ব কৃষ্টি কালচার গুলোকে চর্চার জন্য আমাদের জন্য ভালো হতো। এদিকে কয়েকটি স্কুলে নৃগোষ্ঠী শিক্ষক থাকলেও তা খুবই অপ্রতুল। চাহিদা অনুযায়ী শিক্ষকের তথ্য দপ্তরে পাঠানো হয়েছে। নৃগোষ্ঠীদের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। ভাষার মাস চলছে আমাদের 21শে ফেব্রুয়ারি। আমাদের এই 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র যে আমাদের বাংলা ভাষাভাষীর জন্য তা না, আমাদের বাংলাদেশে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। সবার ভাষাকে আমরা বহমান রাখতে চাই। আমাদের শেরপুরে কাগজ কলমে প্রায় 16টা ভাষা গোষ্ঠী আছে, বাঙালি বাদে। আমরা সবাই যেন নিজের নিজের ভাষা ব্যবহার করতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, এজন্য আমরা নানাবিধ উদ্যোগ নিয়েছি। এবং এই শেরপুর জেলাতে একটা কালচারাল সেন্টার, ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল সেন্টার করার জন্য ইতিপূর্বে আমাদের প্রস্তাব দেওয়া আছে সরকারের কাছে। বেসরকারি সংস্থা IEEDর আদিবাসী সক্ষমতা উন্নয়নের প্রকল্পের পরিসংখ্যানে শেরপুর জেলায় 60,000 ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করছে। রুবায়ত তানজুম, দেশ টিভি।